হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মোবাইল বাস। আজকে আমি কথা বলবো হুয়াওয়ের নতুন একটি স্মার্টফোন হুয়াই নোভা 10 প্রো এই স্মার্টফোনটি নিয়ে। নোভা 10 এর মতনই বেশ কিছু ফিচার্সে মিল থাকছে স্মার্টফোনটির। প্রথমে যদি স্মার্টফোনটির ডিজাইন নিয়ে কথা বলি তাহলে হুয়াই নোভা 10 এর মতনই ডিজাইন থাকছে ফোনটির ব্যাক সাইডে। ফ্রন্টের দিক থেকে আসছে কিছুটা পরিবর্তন, আর সেটি হলো ডট নচ ডিসপ্লের জায়গায় পাঞ্চুয়াল কাটআউটের ডুয়াল ক্যামেরা সেট আপ থাকছে ফোনটির ফ্রন্ট ফেসিংয়ে। আর কার্ভেজ ডিসপ্লে হওয়াতে লুকিংসের দিক থেকে বেটার থাকছে ফোনটির ফ্রন্ট সাইডে, এবং ব্যাক সাইড তো যথেষ্ট সুন্দর। এই স্মার্টফোনটির ওয়েট থাকছে 191 গ্রাম এবং থিকনেস 7.9 মিলিমিটার। স্মার্টফোনটির পরিবর্তন থাকছে নোভা 10 এর থেকে। এই স্মার্টফোনটির থিকনেস এবং ওয়েট একটু বেশি, আর কালারের দিক থেকে মোটামুটি সেমই থাকছে, ব্ল্যাক, সিলভার, গ্রিন এবং ভায়োলেট কালার। এরপরে সেই স্মার্টফোনটির ডিসপ্লের দিকে ফোনটিতে থাকছে 6.78 ইঞ্চির একটি ওলেড অনবিট কালার্স HDR10 প্লাসের 120 রিফ্রেশ রেটের ডিসপ্লে। ফোনটিতে থাকছে 1200x2652 পিক্সেলের স্ক্রিন এবং 90.5:9 অ্যাসপেক্ট রেশিও। ফোনটির পিক্সেল ডেন্সিটি থাকছে 429 ppi এবং ফোনটির ডিসপ্লের দিক থেকে বেশ সন্তুষ্ট থাকবেন এই স্মার্টফোনটি নিয়ে। কার্ভড ডিসপ্লে, পাঞ্চুয়াল কাটআউটের হওয়াতে, ডুয়াল টোনের ক্যামেরা হওয়াতে যথেষ্ট লুকিংসের দিক থেকে সুন্দর, কালার লুকিংসের ব্রাইটনেস যথেষ্ট সন্তুষ্ট থাকার মতন। এরপরে আসি স্মার্টফোনটির ক্যামেরা সেকশনে। ফোনটিতে ইউজ করা হয়েছে 50 মেগাপিক্সেল 1.8 অ্যাপারচারের একটি ওয়াইড অ্যাঙ্গেল, এবং সাথে ইউজ করা হয়েছে 8 মেগাপিক্সেলের 2.2 অ্যাপারচার আলট্রা ওয়াইড লেন্স এবং 2 মেগাপিক্সেলের 2.4 অ্যাপারচারের ডেপথ সেন্সর। ফোনটির ব্যাক ক্যামেরায় ভিডিও রেকর্ড করা যাবে 4K/30fps রেজুলেশনে, থাকছে EIS এর সাপোর্ট। ফোনটির ফ্রন্ট ফেসিং ক্যামেরা ইউজ করা হয়েছে দুইটি ক্যামেরা, যার মেইন ক্যামেরাটি 8 মেগাপিক্সেলের যেটি 2.2 অ্যাপারচারে থাকছে এবং 60 মেগাপিক্সেলের 2.4 অ্যাপারচারের একটি আলট্রা ওয়াইড লেন্স। ফোনটির ফ্রন্ট ফেসিং ক্যামেরা দিয়ে ভিডিও রেকর্ড করা যাবে 4K/30fps রেজুলেশনে, থাকছে EIS এর সাপোর্ট। তো ক্যামেরার দিক থেকে যদি ক্যামেরার কনফিগারেশনের দিকে তাকাই তাহলে যথেষ্ট ভালো থাকছে। ভালো ছবি, ভালো ভিডিওর জন্য বেস্ট একটি ক্যামেরা এই স্মার্টফোনটিতে ইউজ করা হয়েছে। 14 পারফরমেন্স সেকশনে ইউজ করা হয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন 778G 4G 6 ন্যানোমিটার চিপসেট। ফোনটিতে CPU হিসেবে থাকছে 2.4 GHz এবং GPU হিসেবে থাকছে Adreno 642L। ফোনটি থাকবে দুইটি ভেরিয়েন্টে, 8GB 128GB এবং 8GB 256GB। ফোনটি রান করবে HarmonyOS 2.0 এর সাথে Android 13। তো ওভারঅল পারফরমেন্সের দিক থেকে নোভা 10 এর মতনই পারফরমেন্স পাওয়া যাবে, কারণ সব দিক থেকে কনফিগারেশন সেম থাকছে। ফোনটি ব্যাটারি সেকশনে ইউজ করেছে 4500 mAh ব্যাটারি। এখানে একটু পরিবর্তন, 500 ampere বৃদ্ধি করা হয়েছে এই প্রো এর ক্ষেত্রে। ফোনটি চার্জিং হিসেবে থাকছে 100 ওয়াটের ফাস্ট চার্জার। এই স্মার্টফোনটির ব্যাটারিতে চার্জ করতে অলমোস্ট 30 মিনিটের কাছাকাছি সময় নেবে এই স্মার্টফোনটি ফুল চার্জ দেয়। 10 ওয়াটের রিভার্স চার্জিং এর সুবিধা থাকে। এছাড়া স্মার্টফোনটি কানেক্টিভিটি সিস্টেমে থাকছে লাউড স্পিকার, 3.5 মিলিমিটার হেডফোন জ্যাক, আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, ব্লুটুথ 5.2, জিপিএস এবং USB টাইপ সি পোর্ট এবং ডুয়াল ব্যান্ড ওয়াইফাইয়ের সাথে NFC। তো এই স্মার্টফোনটির পরিবর্তনের ক্ষেত্রে এই স্মার্টফোনটির মূল্য দাঁড়িয়েছে 65,000 টাকা। তো 65,000 টাকা বাজেটে এই স্মার্টফোনটির আপনার কি মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের ভিডিওটি এই পর্যন্তই, কথা হবে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।